ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। সালাত একটা ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না। কাপড় আছে না নেই, পানি আছে না নেই, মাটি আছে না নেই, তায়াম্মুম করতে পারবে কি পারবে না, কেবলা চিনা যায় কি যায় না, এই কথা ইসলাম নামাজ বুঝে না। শরীয়ত ইসলাম নামাজ এ কথা বুঝে না। আপনি পরিষ্কার কাপড় পরে নামাজ পড়বেন, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই তো উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। আশ্চর্য ইবাদত। পানি আছে ওযু করে পড়বেন, পানি নেই তায়াম্মুম করে পড়বেন, মাটিও নাই পানিও নেই এমনি পড়বেন। পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই সালাত জীবনে একদিনও আদায় করেননি, আজ বয়স এখন 80 বছর, আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি, তাহলে 40 দিন আর আপনার ইবাদতই কবুল হবে না। এক আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। পাপের জগতে ঘৃণিত পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুসান আইসার অহংকার হলো মহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে বিচারের মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। তার নাম সুদ। সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে, নওগাঁয় করেছে, ঢাকায় করেছে। আজকে বলছে, আল্লাহ আমার সুদ খাওয়া ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেমন পাপ? তাহলে আমিও ভাবছি কেমন পাপ। তবে তার একটা কারণ 3-4টা হাদিসে পাওয়া যায়। দেখেন তো আপনি বুঝতে পারেন কি না। 1, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা। 1, 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহা রাসুল খাবায়েস, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি। এই 3টি কথা বিবেচনা করুন। 1, পাপের মা, 2, পাপের মাথা, 3, পাপের চাবি। আল্লাহ রাসূল 3 বার এভাবে বললেন। চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে, তখন ও মাকে গালি দিবে, জেনা করবে, যে কোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ। এই জন্য এই পাপটা এরকম।
এটা পাপের মাথা, মাথাই হচ্ছে মানুষের মূল। এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না। যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না। ও ছেলেকে গালি দিবে, মেয়েকে গালি দিবে, মাকে গালি দিবে, কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই। তাহলে তার বিবেক মার খেয়ে গেছে। এটাই হচ্ছে পাপের মা। মা মানে সব ছেলেমেয়ের আশ্রয়স্থল, থাকার জায়গা মা। যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখনও পাপের মা হয়ে গেছে। সব পাপ এখন সহজ, যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আশ্চর্য পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যেই পাপ হবে নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্তি পূজা কাজ সহজ নয়। মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা, যেটা ইবাদতের জগতে সবচেয়ে বড় পাপ, যার নাম শিরক। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার ন্যায় পাপ করে, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, মান্নান, খোটা দেয় যারা। খোটা দেওয়া বুঝেন? কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে, তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, তো আমি দিয়েছি। তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো, তো আমি একটু বাজারে যাব। আসেনি, তা আসার পরে দেখা, তা আমি বলছি, বেটা তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম, তুই আসলি না। এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা। আশ্চর্য পাপ। আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যে ওকে একটু কি চেপে বলে, এই বেয়াদব, তোকে যে ডাকলাম তো আসলি না কেন? হ্যাঁ, মনে চাচ্ছে যে এটা বলি, যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। খুব সাবধান, কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে। 3, কুমার, জুয়া খেলে যে। যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। 4, আকুন, বাপ মায়ের অবাধ্য চলে যে।